এই জিনিসটা দেখাবে যে আপনারা নিজেদের স্কিনকে হেলদি স্কিন, কারণ কি হেলদি বডির তো দরকারই আছে, কিন্তু হেলদি স্কিনটা কিভাবে মেনটেন করবে, মর্নিং হোক, দিনে হোক, নাইট হোক, এনিটাইম, অল স্কিন টাইপ জন্য আপনাকে জানাবেন। সেটি আর না হ্যাঁ, টোটালটা মর্নিং টু নাইট আপনার নিজেদেরকে কিভাবে হেলদি একটা গ্লো মেনটেন করবেন, হেলদি মেনটেন করবেন, সেটা আমাদের সামনে প্রেজেন্ট করতে আসছেন অনন্যা পাল ম্যাডাম, এক্সিকিউটিভ ডাইরেক্টর অনন্যা পাল ম্যাডম, আইল্যান্ড একটা বিউটিশিয়ান, বিউটি পার্লার মেনটেন করেন, একটা স্কুল টিচার, স্কুলে স্টুডেন্টসদেরকে বিউটি রিলেটেড টিপসও দেন, শেখান। তো ওভার টু ইউ ম্যাম, আপনি টেক ওভার করুন। থ্যাংক ইউ ভেরি মাচ পিঙ্কি ম্যাডাম। তো গুড মর্নিং এন্ড মর্নিং। আজকে সবাইকে ওয়েলকাম করছি এই জন্যই যে আজকে সম্পূর্ণ একটা নতুন পিপিটি বা প্রেজেন্টেশন আমরা করতে চলেছি, যেটা এর আগে হয়নি। বিশেষ করে যারা নতুন আছে বা যারা পুরনো সবেমাত্র নাম এখানে দিয়েছে, তারা জিনিস কেনার সময় একটু কনফিউজ হয়ে যায় যে কি কি জিনিস কিনবো, আমি তো কিছুই বুঝতে পারছি না এখান থেকে কি কি নেওয়া যায়। তাদের কাছে কিন্তু বই আছে, ক্যাটালগ আছে, তাও কিন্তু কনফিউজ যে না এটাও তো আছে ওটাও তো আছে। কিন্তু এখানে একটা কমপ্লিট আমরা মানে দিনের শুরু থেকে রাত্রি শেষ হওয়া অবধি একটা ছোট করে দেখানো আছে এখানে যে কি জিনিস এখানে রয়েছে, এগুলো ব্যবহার করলে আমাদের কি সুবিধা হবে এবং আমরা মানে কিভাবে নিজেদের প্রোডাক্টগুলোকে সাজাতে পারবো। তো আমরা শুরু করতে চলেছি আমাদের প্রেজেন্টেশন ডন টু ডাস্ক, মানে একদম ঘুম থেকে ওঠা থেকে রাত্রে শুতে যাওয়া অবধি। তো এটা দেখার আগে আমি বলবো সবাই একটা জোরে ক্ল্যাপ দাও, প্রেজেন্ট করতে হবে। তো দিনের শুরুটা আমরা কিরকম করে করবো? আমরা ঘুম থেকে উঠেই আমাদের কি মনে হয় যে একটু আগে নিজেকে ফ্রেশ করে নিই। তো তার জন্য আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের ফ্রেশ মোমেন্ট টুথব্রাশ আর টুথপেস্ট আছে। কে কে এখানে ইউজ করেছে? অনেকেই করেছে। ফিলিংটা খুব সুন্দর আসে না? ব্রাশ করেই মনে হয় মনটা ভালো হয়ে গেল। তার আগে আরেকটু মন ভালো হয়, সেটা পরে বলছি মানে কি করে হয়। প্রথমে আগে আয়নায় মুখটা দেখে আমাদের মনটা ভালো হয়ে যায় যারা স্কিন কেয়ারে আছে। তারপরে তো এই ব্রাশ পেস্ট করলে আমাদের এমনি একটা সকালটা তরতাজা মনে হয়, কারণ মুখের ভেতরটা আমি যখন ক্লিন করে নিচ্ছি আমি একটা ওরাল হাইজিনটাও মেনটেন করছি। এটা শুধুমাত্র কিন্তু টুথপেস্ট বা টুথব্রাশের কথা নয়, এই পেস্টের মধ্যে জাইলোটল রয়েছে যেটা তোমার ওভারঅল মাউথ যে হাইজিন সেটাকে কিন্তু ঠিকঠাক করবে। দেন এবার কি হলো, আমরা ব্রাশ করা হয়ে গেলে আমাদের প্রাণটা একটু চা চা করে, কি করে তো সবারই করে। তো এখানে দেখানো রয়েছে যে আমাদের দুরকম চা, একটা গ্রিন টি, একটা কফি আর একটা আমাদের মানে উইথ লিফ একটা টি আছে। যার যেরকম পছন্দ সে সেরকম চা ইউজ করতে পারে। তা আমি একটুখানি ডিটেলে যাই যে গ্রিন টি যদি কেউ খায় সকালে এমটি স্টমাকে কিন্তু গ্রিন টি চলে না, এবং আমাদের এই গ্রিন টি কিন্তু খুব ভালো ডিটক্স করে, বডিকে ডিটক্স করে। তো এটা আফটার ব্রেকফাস্ট তোমরা নাও। আর যদি কেউ ওয়েট লস করবে মনে করে সেও কিন্তু গ্রিন টিটাকে ইউজ করতে পারবে। আফটার লাঞ্চ আফটার ডিনার কিন্তু গ্রিন টি খেলে তার বডি টক্সিন তো রিমুভ হবে, এক্সট্রা ফ্যাট যেটা সেটাও কিন্তু বার্ন হয়ে যাবে। যেমন এই গ্রিন টি রয়েছে আমাদের অ্যালোভেরা প্লাস, যার জন্য অ্যালোভেরা প্লাস খেলে ওজনটা কমে। দেন কফি তো অনেকে পছন্দ করে, ব্ল্যাক কফিও খেতে পারো, দুধ দিয়ে খেতে পারো, তোমার পছন্দ। দেন চা তো আছে। তো এটার মধ্যে আমরা একটা লিস্টে ঢোকাতেই পারি, নিশ্চয়ই পারি। দেন এবার কি হচ্ছে, আমরা চা খেয়ে নিলাম, এবার নিজেদেরকে একটু ফ্রেশ করার পালা। আমরা অফিস যাবো বা নিজেদের কাজেতে যাবো, তাহলে ফ্রেশ হতে গেলে কি কি লাগবে? প্রথমে দেখা যাচ্ছে হোয়াইট পার সোপ। নিশ্চয়ই অনেকে ডেমোতে দেখেছেন যে বাজারের সাবানের থেকে আমাদের সাবান কিন্তু অনেক বেশি স্কিনকে প্রোটেক্ট করে, ময়েশ্চারাইজ করে এবং নোংরাটাও তুলতে সাহায্য করে। তারপরে আছে আমাদের 3-in-1 একটা হ্যান্ড ওয়াশ বাবল বাথ। এটা দেখানো হচ্ছে হ্যান্ড ওয়াশ হিসেবে, কিন্তু এটার কোয়ালিটি এতটাই ভালো, এটা দিয়ে কিন্তু অনায়াসে বডি ওয়াশও করা যায়, শ্যাম্পুও করা যায়, এটা দিয়ে জামা কাপড়ও কাচা যায়। কেউ এক্সপিরিয়েন্স করেছি কি? আমি তো করেছি। চট জলদি রুমাল টুমাল বা কিছু কাচার জন্য এই হ্যান্ড ওয়াশটা কিন্তু অপূর্ব। আর আমার যেহেতু বিউটি স্যালন আছে, এটা দিয়ে আমার পেডিকিউর হয়, আমি খুব হ্যাপি এটা ইউজ করে। দেন হচ্ছে একটা আমাদের বডি পাফ আছে। সাধারণত বডি পাফ আগে কি হতো, ছোবড়া ইউজ করতো। ছোবড়া ইউজ করলে কিন্তু স্কিনটা ছড়ে যায়, পুরনো হলে তখন ওটা ঠিক হয়। তো এটা
আছে, এত সুন্দর সফট, এটা খুব সুন্দর। এটা দিয়ে গা পরিষ্কার হয়। কেন পরিষ্কার হয়? যে তোমার ডেড সেল গুলো উঠে গেল। কারণ আগে লোকে গামছা দিয়ে রগড়ে রগড়ে গা পরিষ্কার করতো, এখন গামছা কেউ ইউজ করে না। সেই জন্য আমরা তো মডার্ন হচ্ছি, দিনে দিনে আমরা নিজেদেরকে আপডেট করছি, সেই জন্য আমরা গামছা ইউজ করবো না, আমরা এই বডি পাফটা ইউজ করবো, যাতে আমার স্কিনটা সুন্দর পরিষ্কার হয়। দেন আমার যখনই আমি সাবান বা শ্যাম্পু কিছু ইউজ করছি, আমার বডি থেকে পিএইচ ব্যালেন্স নষ্ট হয়, বা আমার উপরের যে স্কিনের ময়েশ্চার ছিল বা অয়েলটা ছিল সেটা চলে যায়। এবার সেটাকে আমার মেনটেন করার পালা, সেটা আমি কি দিয়ে করবো না আমাদের এই হ্যান্ড অ্যান্ড বডি লোশন দিয়ে। এটা দুরকম আছে, একটা ভিটামিন ই অ্যালেন্টয়েড, একটা গ্লিসারিন হানি, যে যার চয়েস মতো নিতে পারে। তো ভিটামিন ই অ্যালেন্টয়েডটা আমি বলবো যাদের অনেক সময় না মশা কামড়ে দিয়েছে বা কিছু কামড়ে অ্যালার্জি হয়ে গেছে, ফুলে গেছে, ওয়্যাক্সিং এর পর ফুলে গেছে, ওটা কিন্তু খুব কুল ডাউন করে স্কিনকে। বা অনেক সময় রান্না করতে গিয়ে পুড়ে গেল, হাতের সামনে ওটা থাকলে ওটাও কিন্তু অ্যাপ্লাই করা যায়। আচ্ছা, এবার কি হলো, আমরা যে চাটা খেয়ে নিলাম, আমাদের কাজ হচ্ছে কি একবার ফেসবুক খুলে দেখি পোস্টে কটা লাইক এলো, কে কি কমেন্ট করলো, ইনস্টাগ্রামে কি নতুন রিলস এলো। আমি তো করি, আমার সকালবেলা চা খেতে খেতে কাজ হচ্ছে ফেসবুকে চাকে পোস্ট করা এবং বাকিগুলো দেখা। তো এবার আমি তো মোবাইলের জগতে ঢুকে গেলাম, নিজেকে প্রোটেক্ট করতে হবে। এখানে দেখা যাচ্ছে একটা এনভায়রো চিপ আছে, একটা এনভায়রো গ্লোব আছে। আপনি যে একটা রেডিয়েশনের মধ্যে ঢুকে গেলেন, সেখান থেকে নিজেকে বাঁচানোর জন্য ফোনেতে ওই এনভায়রো চিপ লাগিয়ে নিন। যার যার ফোনে আছে একটুখানি উঁচু করে দেখিয়ে দিলে ভালো হয়, যার যার ফোনে আছে, আমার ফোনটা করে রাখা আছে। আর এনভায়রো গ্লোব, কারণ কেউ কেউ ল্যাপটপ থেকেও করছে, ডেস্কটপ থেকেও করছে, বা চা খেতে খেতে মাইক্রোওভেন অন করে দিয়েছে, গিজার অন করে দিয়েছে, সেই ইলেকট্রনিক জিনিস থেকেও কিন্তু আমাদের রেডিয়েশন আসে। তো এই সব থেকে আগে আমাকে নিজেকে প্রোটেক্ট করতে হবে। এবার আমি মানে একটুখানি চানের ব্যাপারটা গেল। এবার কাম করতে গেলে আমাদের শ্যাম্পু করতেই লাগে, শ্যাম্পু আর কন্ডিশনার অবশ্যই লাগে। কারণ এখন যা পলিউশন, যা ধুলো ময়লা, আমাদের কিন্তু ডেইলি শ্যাম্পু করা উচিত। যারা বাড়িতে থাকো একটু কম করলেও চলে, কিন্তু যারা ডেইলি বেরোচ্ছ, শ্যাম্পু দিয়ে আমরা ক্লিন করে দিলাম পুরো হেয়ারটা। এবার ক্লিন হওয়ার পরে তাকে এবার প্রোটেক্টও দিতে হবে, দেন হচ্ছে তারপর তুমি কন্ডিশনার দিয়ে দাও। সুন্দর দুটো স্যালনের আমাদের এখানে দেখানো রয়েছে। এছাড়াও কিন্তু আমাদের আরো শ্যাম্পু আছে, অ্যান্টি ড্যান্ড্রাফ আছে, অ্যান্টি হেয়ার ফল আছে, যে যার প্রবলেম মতন ওটা কিন্তু নিজের বাস্কেটে তোমরা ভরে নাও। দেন এবার শুধু কি মহিলারাই করবে? বাড়িতে তো অনেক জেন্টসও আছে, তাদের জন্য কি আছে? তাদের জন্য আমাদের রেজার রয়েছে, তাদের জন্য শেভিং ক্রিম রয়েছে, আফটার শেভ রয়েছে। এতদিন কিন্তু আমি বলবো এখানে অনেকে কিন্তু নোটিসই করেনি যে এগুলো এখানে পাওয়া যায়, অনেকেই জানে না। কিন্তু আমি বলবো রেজার যেটা আছে সেটা কিন্তু আমাদের যে ফিমেল যারা আছে তারাও কিন্তু অনায়াসে ইউজ করতে পারবে, কারণ এর ব্লেডের ডিজাইনটা এমন ভাবেই করা আছে স্কিন একদম কেটে যায়, খুব মানে কি বলবো, মানে এত ভালোই করা আছে। কারণ অন্যান্য ব্লেডেতে ভীষণ ধার থাকে, আর বিশেষ করে টিনেজ গার্ল যারা, তাদের কিন্তু একটু শেভিং করতে লাগে, কারণ তাদের স্কুলে যে ড্রেসগুলো হয় সেই অনুযায়ী কিন্তু তাদের শেভিং করতে লাগে। তো আমি বলবো বাচ্চাদেরকে কিন্তু এটা নিশ্চিন্তে দেওয়া যেতে পারে, যেহেতু আমার মেয়ে ইউজ করে বলে আমি এই ফিডব্যাকটা শেয়ার করলাম। তো যাদের লাগবে তারা নিতে পারে পরে। আচ্ছা, দেন আছে একটা সুন্দর জিনিস, যারা দাড়ি গোপ রাখতে ভালোবাসে, কেউ ভালোবাসে কি এখানে? আচ্ছা, এখন নেই বলে আমরা এটাকে স্কিপ করে যাচ্ছি। দেন আমরা চান করার পর কি করি, নিজেদেরকে একটু ফ্রেশ ফিল হলে ভালো হয়, তার জন্য বডি পাউডার বা ডিও যার যেরকম পছন্দ। আর এখন তো পারফিউম এসে গেছে, আমি তো এখন পারফিউমই মাখছি, যখন পাচ্ছি একটু করে পারফিউম মাখছি, এত ভালো লাগছে। পরে এটা ক্যাটাগরি দেখানো হয়েছে। দেন এসে গেল আমার ফেভারিট সেগমেন্ট, স্কিন কেয়ার। সকাল থেকে আমি রেডি হচ্ছি আস্তে আস্তে, আমি চা খেলাম, আমি অফিসের জন্য রেডি হবো, চান টান তো হয়ে গেল, কিন্তু আমার প্রপার স্কিন কেয়ারটা যদি থাকে, আমি এমন ভাবে আমি স্কিন কেয়ারটা করবো স্কিন ভালো থাকবে, প্লাস আমার স্কিনটা একটা প্রোটেকশনও হবে। তো এই সাইডে আমরা দেখতে পাচ্ছি আমাদের বেসিক যে স্কিন কেয়ার, ক্লিনজিং, টোনিং, ময়েশ্চারাইজিং, প্রোটেকশন, এই যে ব্যাপারটা, সেটা এই রেঞ্জগুলো দিয়ে আমরা অনায়াসে করতে পারি। প্রথমেই আছে নিম গটুগোলা ফেস ওয়াশ, যাদের অয়েলি স্কিন, অ্যাকনে পিম্পলস আছে, তারা নিম গটুগোলা দিয়ে স্কিনটাকে ক্লিন করবে। তারপরে আছে মোরক্কান আর্গান অয়েল ক্লিনজার, যাদের নর্মাল স্কিন, ড্রাই স্কিন বা এজিং স্কিন, সবার জন্য হচ্ছে এই আমাদের ক্লিনজার। দেন আছে আমাদের 3-in-1 টোনার। 3-in-1 টোনারের একটা বৈশিষ্ট্য হচ্ছে টোনারের কাজটা করবে, আমি স্কিনটাকে ক্লিন করলাম, তার পিএইচ ব্যালেন্সটাকে মেনটেন করবে, সেটাকে টান করবে। তাছাড়াও যখন আমি অফিস থেকে ফিরছি, কেউ ইউজ করে কোনোদিন দেখো কটন দিয়ে যখন তুমি মুছবে না, পুরো কটনটা দেখবে কালো হয়ে যাচ্ছে,
সেই কালো ভাবটা কিন্তু আমাদের কোনো ফেস ওয়াশ কোনো ক্লিনজারে যায় না। একমাত্র এই টোনারটা দিয়ে কিন্তু আমরা সুন্দর ক্লিন করতে পারি। এমনকি মানে স্কিনের ভেতরে ভেতরে জমে থাকা যত ঘাজ আছে সেখানে জমে থাকা ময়লা মেকআপ যদি তুলতে হয় খুব সুন্দর ভাবে সেগুলো কিন্তু উঠে যায়। আর যদি পায়ের ফাটাতেও এটা দেওয়া যায় না, আমরা করে দেখেছি পায়ের ফাটার মধ্যে দেখবেন অনেক নোংরা থাকে, পেডিকিউর করার হয়তো সময় নেই, এটা দিয়ে মুছে নিলে কিন্তু ওই জায়গাটা ময়লাটা চলে যায়, প্লাস ওই জায়গার স্কিনটা খুব সফট হয়ে যায়। দেন এবার যখন আমরা ফুট ক্রিম লাগাই খুব ভালো কাজ হয়। আর এখানে আছে পাপায়া হিবিস্কাস ময়শ্চারাইজার, এটা এখন যদিও পাওয়া যাচ্ছে না, কিন্তু আফটার ক্লিনিং আমাদের একটা ময়শ্চারাইজিং দরকার আছে। একটু টেবিলটাকে দেখে নিয়ে আসো। আচ্ছা, এটা একটা আমাদের নরমাল রেঞ্জ, একটা শ্লোকা হচ্ছে একদম নরমাল রেঞ্জ। এবারে যদি কেউ মনে করছো যে আমার স্কিনটাকে একটু বেটার করার দরকার, আমার ব্রণটাকে সারাবো, আমার এজিং এর যে লাইনস এসে গেছে সেটাকে আমি সরিয়ে দেবো, বা আমার স্কিনে অনেক দাগ আছে সেটাকে রিমুভ করবো, কালো হয়ে গেছে প্লাস এজিং প্রসেস শুরু হয়ে গেছে, তাদের জন্য এই রেঞ্জটা। যদি টেস্ট করার দরকার হয় বাইরে কিন্তু খুলে রাখা আছে, একটু টাচ এন্ড ফিল আপনারা করতেই পারেন, ওটা স্পেশালি ফর ডার্ক স্পট রিমুভের জন্য। ডিটেলটা আপনারা পরে পরে আবার জেনে নেবেন, এখন শুধু আমরা টাচ করে যাচ্ছি। দেন হচ্ছে আমাদের এজ রিডিফাইনিং রেঞ্জ, যেটা রেড কালারের রয়েছে। এটাতে ক্লিনজার, টোনার, ডে ক্রিম, নাইট ক্রিম, আন্ডার আই ক্রিম, মিস্ট, সিরাম সবকটাই আছে। এইটা কাজের জন্য যারা 30-এর উপরে হয়ে গেছে। আমাদের কিন্তু বয়সটাকে আটকাতে হবে, যখন আমার প্রসেসটা শুরু হচ্ছে। আমি বুড়িয়ে যাওয়ার পর কেয়ার করলে কিন্তু হবে না। আমার যখন এজিংটা আস্তে আস্তে শুরু হচ্ছে, এখন 30 থেকেই কিন্তু এজিং প্রসেস শুরু হয়ে যাচ্ছে। দেখতেই পাওয়া যায় চামড়ার মধ্যে ভাঁজ এসে যাচ্ছে, চোখের তলায় কালি তো প্রচুর লোকে, যারা বেশি মোবাইল ঘাটে চোখের তলায় কালি আছে। এবারে ওই রেঞ্জটার খাসিয়ত কি, সেটা হচ্ছে ওর মধ্যে অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট হচ্ছে রেটিনল, যেটা মেন আমার এজিং প্রসেসটাকে স্লো করবে, আমাকে স্কিনটাকে রিপেয়ার করবে। আর হচ্ছে কোলাজেন বুস্টিং সিরাম, আমাদের চামড়ার মধ্যে যে কোলাজেন আছে সেটাকে ঠিক করবে হচ্ছে এই আমাদের রেড রেঞ্জ। দেন হচ্ছে আমাদের ব্লু শিল্ড, এইটা এগুলো পরিচিতি আছে। দেন হচ্ছে আমাদের ব্লু শিল্ড। ব্লু শিল্ড কি জন্য, এর মধ্যে কিন্তু আমাদের এখানে ক্লিনজার নেই, এখানে আমাদের ময়শ্চারাইজার আছে, স্ক্রাব আছে, প্যাক আছে, ক্লেনজার আছে তো, ক্লেনজার আছে তো, ফেস ওয়াশ, ফেস ওয়াশ। তো এই রেঞ্জটা কাদের জন্য, যারা অনেকক্ষণ ল্যাপটপ কম্পিউটারে কাজ করে, কারণ সেখান থেকে একটা ব্লু লাইট আসে। যদি আমরা সব লাইট বিভিদিকে দেখা যাবে, এটা থেকেও একটা ব্লু লাইট আসছে, বা মুভি যখন আমরা দেখি পরিষ্কার দেখতে পাওয়া যায়, ওটা একটা ব্লু লাইট। তো ব্লু লাইট আমাদের স্কিনে ভীষণ ক্ষতি করে, ভেতর অব্দি পৌঁছে যায় ব্লু লাইটটা। যেমন আমাদের সানরাইজ পৌঁছে যায়, ইউভি রে যেমন পৌঁছে যায়, সেরকম এখনকার দিনে অত্যাধুনিক লাইট হওয়ার জন্য ব্লু লাইটও কিন্তু স্কিনের ভেতরে চলে যায়, যেটা আমরা এতদিন জানতাম না, কেউ জানাতেও আসেনি। তো সেটাকে আমি আটকানোর জন্য হচ্ছে আমাদের এই ব্লু শিল্ড রেঞ্জ। এটা ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে ক্লিনিং করে, স্ক্রাবিং করে, ময়শ্চারাইজার দিয়ে, ওটা একটা অয়েল আছে লাগিয়ে এবার আমি ল্যাপটপ কম্পিউটারের সামনে বসবো। এবার কাজ মিটে গেলে আমি ওই দুটো রেঞ্জে যেতে পারি। দেন এটা হচ্ছে আমাদের একদম লেটেস্ট হেমল্যাব রেঞ্জ। এটা একটা মারাত্মক ভালো রেঞ্জ এসেছে, এর মধ্যে ক্লিনজার আছে, ক্রিম আছে, ময়শ্চারাইজার আছে, ফেস অয়েল আছে, স্ক্রাবার আছে, সিরাম আছে, ভীষণ ভালো, ভীষণ ভালো। এটার অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট হচ্ছে হেম্প সিড অয়েল। আর সরি, এটা তো বলতে ভুলে গেলাম, এর মধ্যে অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট হচ্ছে ক্যারট সিড অয়েল। এতে ক্যারট সিড অয়েল, এতে হেম্প সিড অয়েল, প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্টই ভীষণ ভালো। যে যার পছন্দ মতো জিনিসগুলো ইউজ করো। এটার একটা আমি বলি, এটা যে ময়শ্চারাইজার আছে, আমার মেয়ের মুখে ভীষণ ব্রণ থেকে দাগ হয়েছিল, এর ময়শ্চারাইজার দিয়ে কিন্তু পুরো দাগ চলে গেছে। তো যারা মনে করছে যে তোমাদের টিমেতে কেউ আছে বা কাউকে বলতে যাচ্ছ, আরামসে কিন্তু এটা দিতে পারো, ভীষণ দাগ তোলার জন্য ভীষণ ভালো কাজ করছে। আমাদের এতদিন প্রো হাইট তো ছিলই, এটাও কিন্তু দাগের জন্য ভীষণ ভালো কাজ করছে। তো আমি বলবো আমাদের নর্মাল স্কিন কেয়ারের সঙ্গে এই একটা মানে কি বলবো, ভালো একটা প্রিমিয়াম রেঞ্জ তোমরা ইউজ করা শুরু করো বেশি দিন সুন্দর থাকার জন্য। নেক্সট এখানেও দেখানো রয়েছে যে আমরা মানে কি স্কিনকে তো ক্লিন করলাম, এবার আমি বেরোচ্ছি হচ্ছে হয় ডে লোশন লাগিয়ে, যদি আমার অয়েলি স্কিন থাকছে আমি ডে লোশন নেবো, যদি আমার ড্রাই স্কিন হয় তাহলে আমি ডে ক্রিম নেবো, কারণ এই দুটোতেই SPF দেওয়া আছে। মানে এমন একটা স্কিন কেয়ার করে আমি বেরোচ্ছি, আমার সান ড্যামেজ থেকেও স্কিনটা প্রোটেক্ট হচ্ছে আর আমার ট্যানটাও পড়ছে না। দেন আমরা তো সানস্ক্রিন লাগাবো। তারপরে যদি কেউ একটু ফিটফাট হয়ে যেতে চায় অফিসে বা কোথাও, তাহলে সে প্রাইমার লাগাতে পারে স্কিনটাকে একদম ইভেন করার জন্য, বিবি ক্রিম লাগাতে পারে সেজে বুঝে। এখানে অনেক ছেলেরা
আমি জানি তাদের কারা কারা। স্যার আপনি কি লাগিয়েছেন? আমি বিবি ক্রিম লাগাই না, আমি হ্যামলেট। আচ্ছা, ওটা একটা ফাউন্ডেশন আছে, মানে যারা একটু বেটার হয়ে যেতে চাইছে বা দিনের কোনো অকেশন, যেমন আজকে আমরা অফিসের মিটিং এ এলো, আমরা একটু সাজুগুজু করে এসেছি, তো সেই জন্য কিন্তু আমাদের এই মেকআপ রয়েছে, কম্প্যাক্ট রয়েছে, কাজল, মানে কসমেটিক্স, কালার কসমেটিক্স প্রচুর ভ্যারাইটি রয়েছে। এগুলো একটু সবার মধ্যে জানানো দরকার যে আমাদের এতগুলো ভ্যারাইটি কিন্তু আছে। আমি আরামসে একটা একটা করে জিনিস কিন্তু প্রত্যেক মাসে বাস্কেটে অ্যাড করতে পারি। তারপরে আমাদের সুন্দর সুন্দর জুয়েলারি রয়েছে, ঘড়ি রয়েছে। কার কার হাতে ঘড়ি আছে দেখি? এসএম আছে, আমারও আছে। এই কজন? আর কারো ঘড়ি নেই? আরে ঘড়ি তো নয় নিচে পেয়ে যাবে ফ্রিতে, সবাই নিয়ে নাও। আমরা আমি ফ্রিতেই নিয়েছিলাম। তারপর একটা আচ্ছা, দেন এতক্ষণ ধরে তো স্কিন কেয়ার হলো, কিন্তু আমি যদি একটা খারাপ তেলে রান্না করা খাবার খেয়ে অফিসে যাই, গিয়ে প্রচন্ড অম্বল হয়ে গেল, আমার কাজ তো চৌপাট। আমাকে একটা ভালো তেলে কিন্তু রান্না করতে হবে এবং সেটাকে টেস্টিও বানাতে হবে। তার জন্য রয়েছে আমাদের ঘি আর আমাদের সোল ফ্লেভার কাচ্চিঘানি অয়েল। এটারও একটা বৈশিষ্ট্য রয়েছে, যারা রান্না বান্না করে এই তেল আমাদের জলে কম, মানে জ্বলে যায় না। যারা ভাজাভুজি খেতে ভালোবাসে তারা ভাজলে পরেই বুঝতে পারবে যে ভাজা করে নেওয়ার পরও কড়াইতে পুরো তেলটা থাকে। এইটা আমাদের কিন্তু ভীষণ প্লাস পয়েন্ট। এবং আমার সব থেকে ভালো লেগেছে, আমার 1 বছর হয়ে গেল কিচেন চিমনি আমাকে পরিষ্কার করাতে হয়নি, কারণ যেহেতু তেলটা উড়ে যায় না, চিমনিও নোংরা হয় না। তো চিমনি পরিষ্কার করতে আমার 1,500 টাকা খরচা হতো বছরে, সেটা তো বেঁচে গেল। আশা করি অনেকেরই বেঁচে যাচ্ছে। এক্সস্ট ফ্যান যাদের আছে তাদেরও কিন্তু ফ্যানটা প্রচন্ড নোংরা হয়ে যেত, খেয়াল করে দেবে এখন কিন্তু ওই নোংরাটা হয় না। তারপরেরটা, এবার টেস্টি রান্না করতে আমার বিভিন্ন মশলাপাতি রয়েছে, যাবতীয় মশলা, হলুদ, জিরে, ধনে, লঙ্কা, কিচেন কিং মশলা, সবজি মশলা, আমাদের সব কিছু রয়েছে এবং প্রত্যেকটা মশলাই কিন্তু খুব টেস্টি এবং কেমিক্যাল ফ্রি, কোন রকম তাতে মানে আর্টিফিশিয়াল কালার করার কিছু নেই। ইউজ করতে হবে তবেই তুমি ওইটা বুঝতে পারবে। দেন এটা হচ্ছে একটা সুপার ফুড, এটা এখন পাওয়া যাচ্ছে না, আসতে পারে, বাট বলে দাও, খুবই ভালো। এটা হচ্ছে আমাদের একটা সুপার ফুড। অনেকেই আছে না বাড়িতে উপোস করে, ফাস্টিং করে, হ্যাঁ ভাত খায় না, তো আগে তারা ডালিয়া খেত বা সাবু খেত, তো অবশ্যই আমি বলবো তারা কিনুয়াতে ট্রান্সফার করো, কারণ এর মধ্যে এমন একটা মানে গাছের একটা উপাদান যার মধ্যে প্রত্যেকটা এসেন্সিয়াল অ্যামিনো অ্যাসিডই আছে, যেটা খেলে আমার সারাদিনে যা যা চাহিদা সবটাই পূরণ হবে এবং খেতেও কিন্তু খুব ভালো। যারা টেস্ট করেছে অবশ্যই জানবে। পরেরটা, এবার আমার রান্না বান্না হলো, এবার আমার ঘর বাড়ি পরিষ্কার করতে হবে, রান্নাঘর পরিষ্কার করতে হবে, বাসনগুলোকে ধুতে হবে। তার জন্য প্রথমে হচ্ছে আমাদের স্টেরিক্লিন, একমাত্র ডিসইনফেক্ট্যান্ট যেটা সত্যি সত্যি আমাদের জামটাকে কিল করে। আমরা সেটা ডেমনস্ট্রেশন দেখেই থাকি, কারণ ওর মধ্যে 6% এর উপরে বিকেসি আছে। আমরা ওটা দিয়ে জামা কাপড়ও স্যানিটাইজ করতে পারি। দেন ডাজল, আমার জামা কাপড়ে দাগ লেগে গেছে, বা অল পারপাস ক্লিনার, ফ্রিজ থেকে, গ্যাস ওভেন থেকে, ঘর থেকে আমি সমস্ত কিছু ডাজল দিয়ে ক্লিন করতে পারি, জামা কাপড় ধুতে পারি, বাসনও কিন্তু আমি মাজতে পারি। তারপরে আছে ওয়ান্ডার ড্রপ, যাদের ভিমবার দিয়ে হাতে ঘা হয়ে যাচ্ছে, দেখবে হাতে ঘা নিয়ে অনেকেই আসে, তোমরা আগেই ফোকাস করো কি সাপ্লিমেন্ট দেবো না, আগে ওকে ডিশওয়াশ চেঞ্জ করতে পারো। ওই বার থেকে যে কি ক্ষতি হয় হাতে যার হয়েছে সেই একমাত্র বুঝতে পারবে। তো অবশ্যই আমরা এগুলো নিজেদের বাস্কেটে ভরতেই পারি। তারপরে আছে আরেকটা আমাদের ক্লিনিং এজেন্ট, মাইটি ইন ওয়ান, খালি স্প্রে করো, 10 সেকেন্ড ওয়েট করো, যত চিটচিটে নোংরাই হোক সেটা কিন্তু পরিষ্কার হয়ে যাবে। মানে এটা একটা ব্রহ্মাস্ত্র, মানে অল্প দামে একটা প্রস্টেটকে মানে খুশি করার বা কি বলবো একটা চমক দেওয়ার জন্য মাইটি ইন ওয়ান কিন্তু দারুণ। দেন আছে এইচডি ফ্লোর ক্লিনার, মানে অনেক সময় হয় না অনেক বড় বাড়ি করিডোরে নোংরা হয়ে গেছে বা বাথরুমের টাইলস অনেক নোংরা হয়ে গেছে, সেগুলো পরিষ্কার করার জন্য কিন্তু দুর্দান্ত প্রোডাক্ট হচ্ছে এইচডি ফ্লোর ক্লিনার। দেন এবার আমাদের রূপচর্চা হলো, খাওয়া দাওয়া হলো, কিন্তু নিজের হেলথটাকে ভালো রাখার জন্য তো কিছু করা দরকার। এখানে জাস্ট কয়েকটা এক্সাম্পল দেওয়া আছে, প্রোটিন পাউডার, মাল্টিভিটামিন, ক্যালসিয়াম আর বাচ্চাদের জন্য স্ট্রং এন্ড স্মার্ট। কারণ প্রোটিন আমরা যতই মাছ মাংস খাই না কেন, আমাদের ডেইলি যে প্রোটিন রিকোয়ারমেন্ট সেটা কিন্তু আমরা খাবার থেকে পাই না। সেটার জন্য আমাদের এক স্কুপ এটা নিয়ে নেওয়া সুবিধা এই জন্যই, কারণ স্কিনের প্রবলেম সবার, চুল পড়ে যাচ্ছে সবার, বিশেষ করে চুল যত না মানে ধরো অন্য কোনো প্রবলেমের জন্য না হলেও জলের কারণেও কিন্তু অনেকে চুল পড়ে যায়। তা চুলটাকে তো আমাকে বার করতে হবে, গজাতে সাহায্য করতে হবে, তো তার জন্য চুলের উপাদান কি? কেরাটিন। কেরাটিন কিছুই না, একটা প্রোটিন। তো সেই প্রোটিনটা যে তৈরি হয় বাড়িতে, তার জন্য আমাকে কিন্তু প্রোটিন পাউডার নেওয়া দরকার।
ওটা ডায়াবেটিকরাও নিতে পারে, কারণ ডায়াবেটিক পেশেন্টদের কার্বোহাইড্রেট রেস্ট্রিক্টেড ডায়েট থাকে, তাদের খাবারের পরিমাণ কমিয়ে দেওয়া হয়, বা যারা ওজন কমাতে চাইছে তাদেরও খাবারের পরিমাণ কমে যায়। কিন্তু খাবারের পরিমাণ আমি কমাতে পারি, আমি কিন্তু প্রোটিন রিকোয়ারমেন্ট কমাতে পারি না, সেই জন্য আমাকে ওই সাপ্লিমেন্ট কিন্তু দিতে লাগবে। দেন মাল্টিভিটামিন মানে হচ্ছে আমাদের রোজের যা সবজি ফলমূল খাওয়া দরকার আমরা কেউই খাই না, বা ফুড গাইড পিরামিড মেনে আমরা কেউই খাওয়া দাওয়া করি না। আমাদের ভিটামিন মিনারেলস এর কিন্তু অভাব হয়, তার জন্য কিন্তু আমাদের যাবতীয় রোগ কিছু না কিছু আমাদের প্রবলেম সবসময় হয়। তো একটা নিয়ে নিলে সারাদিনের জন্য নিশ্চিন্ত। দেন মেয়েদের ক্যালসিয়ামের অভাব সবসময় লেগে রয়েছে, কারণ ক্যালসিয়ামের চাহিদা পূরণ করার জন্য 1 লিটার দুধ খেতে হয় সারাদিনে। কেউ খায় না, কেউ খায় কি 1 লিটার দুধ? কেউই খায় না। সেজন্য ক্যালসিয়াম নেওয়া দরকার, বা প্রচুর সাপ্লিমেন্ট আছে যে যার প্রয়োজন অনুযায়ী নেবে। আর বাচ্চাদের জন্য তো এটা অদ্ভুত ভালো, স্ট্রং অ্যান্ড স্মার্ট। আমারই টিমের একজনের ছেলে মানে এটা খেয়েছে, বেশ কিছুদিন পরীক্ষা দিয়েছে, সবকিছুতেই 100 পেয়েছে। মা নিজেই অবাক, সবকিছুতে 100 পেয়ে গেল, মানে কি দেবে, কমপ্লিমেন্ট কি দেবে। আবার আমরা ইভিনিং এ চলে এলাম, কাজকর্ম সারতে সারতে, না দুপুরে খাওয়া দাওয়া চলে এলাম, রান্না বান্না পরেরটা নেক্সট, এটাও নেক্সট করে দাও। মানে এটা হচ্ছে ইভিনিং আবার আমরা সেম জিনিস রিপিট করছি, আবার আমরা চা খাচ্ছি, আমরা টিফিনের জন্য আমাদের পাস্তা রয়েছে পরেরটা। দেন আমরা আবার রাত্রে স্কিন কেয়ার করছি, আমরা অফিস থেকে ফিরে এসেছি বা ঘরের কাজকর্ম করে আমাদের স্কিন টায়ার্ড হয়ে গেছে, আমরা আবার স্কিন কেয়ার করে আমরা এবার শুতে যাচ্ছি। তাহলে সারাদিন আমাদের এত প্রোডাক্ট রয়েছে, চুজ করতে আর প্রবলেম হবে, বা